অনেকদিন পর বাপের বাড়িতে যাওয়ায় আমাদের বাড়ির যে কাজের দিদা আছে সেই দিদা খুব আনন্দ পেয়ে বলল, ওমা সে কি, এতদিন পরে তোর মনে পড়লো মা আমাদের কথা। কি করে তুই এতদিন করে থাকিস আমাদের ছেড়ে? আমি দিদার কথায় হেসে বললাম, সে কি দিদা, শ্বশুর বাড়িতে তো থাকতেই হবে, বাপের বাড়িতে আর কতদিন। এই এসেছি 2-4 দিন থাকবো, আবার তো চলে যেতে হবে। এখানে তোমাদের কাছে এত ঘন ঘন আসলে হবে? বেশি আসলে যত্ন কমে যায়, তুমি জানো না? দিদা তখন মুচকি হেসে বলল, দূর পাগলি, নে 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 মা, জামা কাপড় ছাড়, বাচ্চাটা জামা কাপড় ছাড়িয়ে দে। বাবা, দাদু ভাই কত বড় হয়ে গেছে। এই দিদা আমাদের বাড়িতে কাজ করে দীর্ঘদিন ধরে, আমার বাবার থেকে অনেক বড়। তার প্রায় 65 থেকে 70 বছর বয়স হবে। তবুও আমাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও কাজে যাবে না, কারণ এখানে সেই দিদা যতটা সম্মান পায় অন্য কোথাও তার সিকি ভাগও পায় না। আমার বাবাকে বাবা বলেই ডাকে, আর আমার মাকে মা বলেই ডাকে। আমাদের পরস্পরের সম্পর্কটা যেন একেবারে ঘরের মানুষের মতো। কাজের লোক বলে ভাবতাম না, কিন্তু এমন ভালো থাকার মধ্যে হঠাৎ এক সময় ছন্দপতন ঘটল। আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল যখন আমার বিয়ে হয়নি। অনেক কষ্ট করে বাবাকে সুস্থ করে আনা হয়েছিল, কিন্তু আজ এত বছর পর আমার বাবা আবার অসুস্থ হয়ে পড়ে। তবে এবারে আর বাবাকে ফেরাতে পারিনি। বাবা আমাদের ছেড়ে এইভাবে হঠাৎ করে চলে যাবে সেটা আমরা কল্পনাও করিনি। বাবার চলে যাওয়াকে আমরা সবাই মেনে নিতে পারলেও দিদা মেনে নিতে পারেনি, কারণ দিদা বাবাকে নিজের ছেলের মতোই ভালোবাসতো। সব সময় সমস্ত কাজে, যেহেতু বাবা আগে অসুস্থ হয়েছিল, তার জন্য দিদাই সাহায্য করত। তার চানের জল ঠিক সময় গরম করে দেওয়া, তার জামা কাপড় কেচে দেওয়া, তার চানের জল এনে দেওয়া, সবকিছু দিদা নিজেই ভালোবেসে করত। আমরা সবাই দিদাকে বলতাম, দিদা তুমি এত ভারী কাজ করো না, তুমি সবকিছু করো ঠিক আছে, কিন্তু চানের জলটা মাই এনে দেবে। দিদা কথা শুনতো না। শুধু আমার বাবার জন্য নয়, আমার বাচ্চাটা গেলেও তার সবকিছুই প্রায় দিদা করতে চাইতো, আমি করতে দিতাম না। কারণ ওই মানুষটার জন্যই আমার মা আজ ভালো আছে। আমার মাও খুব অসুস্থ হওয়ার জন্যই দিদাকে কাজে রেখেছিল। তাই মার উপর যাতে কোনো কাজের চাপ না পড়ে, সেই জন্যই দিদাকে রাখা। দিদা টুকটাক যেসব কাজে সাহায্য করে তাতেই আমার মায়ের হয়ে যায়। এর থেকে বেশি কাজ দিদার না করলেও চলবে। তাই আমরা চাইতাম যেটুকু সাহায্য মায়ের হচ্ছে সেটুকু অন্তত হোক, দিদা সুস্থ থাকুক। তাই জন্য বাবার কাজগুলো দিদা করলেও আমার ছেলের কাজ দিদাকে করতে দিতাম না। তাই যখন বাবা চলে যায়, দিদা খুব ভেঙে পড়েছিল। কিন্তু আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি বাবার চলে যাওয়ার এই শোকটা দিদার মধ্যে এতটা গভীরভাবে প্রভাব ফেলবে। বাবার শোক কাটিয়ে উঠতে না উঠতেই, বাবার মৃত্যুর ঠিক 10 দিনের মাথায় দিদাও আমাদের মায়া কাটিয়ে, এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল। দিদার ছেলে মেয়ে বলতে কেউ ছিল না। দিদার স্বামী ছিল, তিনি মারা গেছেন দিদার অনেক কম বয়সে। দিদার মুখেই শুনেছি
তার নাকি ১০ বছর বয়সে বিয়ে হয়েছিল। আর তার স্বামী মারা গিয়েছিল তার যখন ঠিক ২০ বছর বয়স। তারপরে দিদা আর নতুন করে কোনো সংসার পাতেনি। সেই শ্বশুরবাড়িতেই দিদা পড়েছিল এতদিন। দিদার শ্বশুর-শাশুড়ি খুব জ্বালিয়েছিল। তারা চেয়েছিল দিদা এই বাড়ি ছেড়ে চলে যাক। তাদের ছেলে নেই যখন বৌমা কিসের? কিন্তু দিদা তার স্বামীর ভিটে ছেড়ে কোত্থাও যায়নি। সেইজন্য দিদাকে নাকে দড়ি দিয়ে খাটানো হতো। পেটের ভাত দুটো জুটে যাচ্ছিল বলে দিদা সবকিছু সহ্য করে নিয়েছে। কারণ বাপের বাড়িতে গিয়ে উঠতে দিদা চায়নি। তারপর তার শ্বশুর-শাশুড়ি সবাই মারা গেলে সংসারটা পুরো তার ঘাড়ে এসে পড়ে। তার অবিবাহিত দেওর, অবিবাহিতা ননদ সবার দায়িত্ব তার উপরে এসে পড়ে। ৩ টে ননদের বিয়ে হয়ে গেছে। শ্বশুর-শাশুড়ি বেঁচে থাকতে তাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু এই দুজনের বয়স খুবই কম। তাই এদের বিয়ে দিয়ে যেতে পারেনি তার শ্বশুর-শাশুড়ি। তাই ছোটবেলাতেই দেওর ননদের ভার তার কাঁধে এসে পড়ে। জমি-জমা চাষবাস করে কোনো রকমে সংসার চালাতো। লোকের বাড়ি কাজ করে ননদের বিয়ে দেয়। অনেক কষ্ট করে। আর দেওর তো একটু বড় হতেই নিজের থেকে বিয়ে করে আলাদা হয়ে যায়। বৌদির কথা আর তার মনে নেই। ওদিকে ননদও ভুলে গেল বৌদিকে। সবাইয়ের যখন আলাদা আলাদা সংসার হয়ে গেল, দিদা যেন একেবারে অসহায় হয়ে গেল। তার আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো, চাষবাসের কাজ আর করতে পারে না। দেওর তাকে ঠকিয়ে তার বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। বৌদিকে এক কানা করিও দেয়নি। তাই সারাটা জীবন দিদাকে লোকের বাড়ি কাজ করে খেতে হয়েছে। শেষ ২০-২৫টা বছর দিদা আমাদের বাড়িতেই রয়ে গেছিল। বাড়িতে যেতে চাইতো না। বাড়িতে কার কাছে যাবে? মাঝে মাঝে একটু ঘুরে নিজের ঘরটা দেখে আবার তালা চাবি দিয়ে চলে আসতো। দিদা পুরোপুরি আমাদের বাড়ির মানুষ হয়ে গিয়েছিল। বাবা মারা যাওয়ার ঠিক ১০ দিনের মাথায় যখন দিদাও চলে গেল, আমরাও যেন কেমন একটা অসহায়ের মতো হয়ে গেলাম। দুজনের কাজ আমরা একসাথেই করলাম। দিদার কোনো ছেলেমেয়ে ছিল না তো। তাই আমার ভাই দিদার মুখাগ্নি করেছিল। বাবার এবং দিদার সমস্ত কাজ আমার ছোট ভাই করেছে। কিছু কিছু কাজের লোক শুধু কাজের লোক নয়, বাড়ির মানুষও হয়ে যায়। শুধু তাদেরকে একটু ভালোবেসে আপন করে নিতে হয়। তাহলে তারাও সেই ভালোবাসা দ্বিগুণ করে ফেরত দেয়। সবসময় যে এই ভালোবাসা কাজে দেবে তা নয়, কিন্তু শুরুটা আমাদেরকেই করতে হয়। ভালোবাসাটা আমাদের দিক থেকেই আগে আসা উচিত। তাহলে দেখা যায় অনেক সময় প্রায় ৯০% কাজের লোকেরা তার বাড়ির মালকিনদের আপন করে নেওয়ার চেষ্টা করে। সবাই নিমকহারাম হয় না। এটাই বাস্তব। কলমে ও কণ্ঠে, সোমা।